এই পোলা মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। পরের দিন পোলার মেট্রিক পরীক্ষা, পরের দিন পোলার মেট্রিক পরীক্ষা। আগের দিন সন্ধ্যায় পোলা ড্রয়িং রুমে টেলিভিশনের সামনে বসছে, যে বসছে আর উঠে না। মায় বারবার যাইয়া কয়, বাবারে আগামী দিন তোর মেট্রিক পরীক্ষা, তুই পাশ করবি কেমনে, লেখাপড়া করা সারা জানা বাবা, কিছুক্ষণ পড়। কিন্তু পোলা টেলিভিশনের সামনে থেকে উঠে না। শেষ পর্যন্ত হইতে হইতে রাত্রের 10টা যখন বাজছে, মায় যাইয়া কয় যে বাবা এখন আর পড়ার দরকার নাই, এখন 4টা খাইয়া শুইয়া যা, বড় রাত্রে মোল্লায় আজান দিলে শোয়ার থেকে উঠি কিছু লেখাপড়া করিস, তাহলে অন্তত পাস করতে পারবি, নতুবা তো তুই পাস করবি না। এতেও ছেলে টেলিভিশনের সামনে থেকে উঠে না। তো মা কি করছে, নিরুপায় হইয়া সুইচ বোর্ডের কাছে গেছে, যাইয়া 2টা সুইচ একসাথে অফ করছে। টেলিভিশনের সাথে বিদ্যুতের কানেকশনের সুইচ যেটা, এটা বন্ধ করে দিয়েছে, সাথে ড্রয়িং রুমের লাইটের সুইচটা বন্ধ করে দিয়েছে। এখন ড্রয়িং রুম যখন অন্ধকার হইয়া গেছে, এই পোলা মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। আমার একটু আপনারা কন না, যেগুলোতে হায়া শরম নাই সেগুনের মুখে দিয়ে আসনি আবার, যেগুলোতে হায়া শরম নাই সেগুনের মুখে দিয়ে কি বার আসনি বার। মেট্রিক পরীক্ষার্থী হলো, এটার বয়স কত? 15, 16, 17, 15, 16 বুঝ হইছে নি না হইন, বালে কইছে নি না হইন। এখন এই পোলা যদি মায়ের দিকে তাকাইয়া এমন একটা কথা কয়, মা এটার কি অবস্থা হয়? যা হওয়ার তা হইছে, সঙ্গে সঙ্গে মাথায় চক্কর দিয়া ধুম করে পড়ছে মেজের উপর, ফ্লোরের উপর। এই তো বাসার মধ্যে হইচই পড়ে গেল। কেউ বাটিতে করে পানি আনতেছে, মুখের উপরে পানির ঝাপটা দিতেছে, আর কেউ সরিষার তৈল হাতের তালুতে পায়ের তালুতে মালিশ করতেছে, আবার কেউ কাপের মধ্যে সরিষার তৈল আর পানি গুলি মাথার মধ্যে তেলে পানিয়ে গোলা দিতেছে। আমার বেয়েরা দোস্ত আবাব, হইচই শুনি আমি রুমের থেকে বাইর হইলাম। এই ফ্লাইটার ইমিডিয়েট ছোট একটা বোন ছিল, তারা জিজ্ঞেস করলাম, কিরে বাসায় কি হয়েছে? কয়, আঙ্কেল ভাইয়ার তো আগামী দিন মেট্রিক পরীক্ষা, ভাইয়া পড়তে বসে না, শুধু টেলিভিশনের সামনে বসে থাকে। রাত্রে যখন 10টা বাজছে, মা ড্রয়িং রুমের বাতিটা নিভাইয়া দিছে। বাতি নিবানোর সাথে সাথে ভাইয়া মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া। এই কথা শুনি মা মাথা ঘুরাই পড়ে গেছে ফ্লোরের উপর, বেহুশ হইয়া রইছে। বেহুশ, হাঁটতে হাঁটতে 2 কদম কথা বলতেছি, এর মধ্যে মহিলা এটার হুঁশ আসি গেছে, চোখ খুলছে, আমারে সামনে দেখি কয়, ভাইয়া দেখলেন নি ফলায় আমারে কি কইল? আমি কইলাম, তোরে তো এখন 3টা লাথি দেওয়া দরকার, তোরে এখন 3টা। বাসার মানুষ সব আমার দিকে হা করে তাকাই রয়েছে, হুজুরে কি কইল? ওই বেচারি বেহুশ হইল, বেহুশের থেকে হুঁশে আসলো, হুজুরের সাক্ষী করলো। এখন হুজুরে কয়, বলে 3 লাথি দিতে বলে। আমি কই, তোমরা বেটকাই আমার দিকে কি চাইতেছ? আমি কেন 3 লাথি দিতে কইছি এটা তো তোমরা জানো না। এই মাইয়া এটার নাম থুইছিও আমি, মাইয়া মানি মারি নাম থুইছিও, বিয়ার কলমাও পড়াইছি আমি। এই মাইয়া এটার স্বামী একটা বড় ব্যবসায়ী। তখনকার যুগ, তখন টাচ মোবাইল বাইর হয় নাই, তখন ডিভিডি বিসিডির সেট ছিল, ডিভিডি বিসিডির সেট। যুবক যুবক ফোলারা হাটে বাজারে ভিডিওর দোকান দিত, ভিডিওর দোকান। এই ভিডিওর দোকানের মধ্যে এত বড় বড় ক্যাসেট কতগুলা বিক্রি করতো, ভাড়া দিত। ইন্ডিয়ান বাংলা ছায়াছবির ক্যাসেট, সিনেমার ক্যাসেট। তো যাদের কাছে পয়সা আছে এরা ডিভিডির সেট, বিসিডির সেট কিনি টেলিভিশনের লগে সংযোগ করে রাখছে। এবারে বাজারে তুন ওই ক্যাসেট এগুলা কিনি আনি ডিভিডি মেশিনের মধ্যে ঢুকে দিলে টেলিভিশনের মধ্যে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি 3 ঘন্টা পর্যন্ত চলে। লাগের এই দেশে আইন আইসি, এতরা কেউ কুতুত, এতরা কেউ কুতুত তো লাগে। এই মাইয়া এটার স্বামী আসিল বড় ব্যবসায়ী, ঘরের ভিতরে 56 ইঞ্চি টিভি রঙিন, সাথে ডিভিডি। প্রতি রাত্রে দোকান বন্ধ করে যাওয়ার সময় একটা বাংলা ছবির ক্যাসেট, একটা হিন্দি ছবির ক্যাসেট
এতে লই যায়। স্বামী স্ত্রী দুজন শুইয়া শুইয়া দুইটা পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি দেখি, তারপরে ঘুমায়। আমি অনেকবার সতর্ক করছি মেয়েরে, বাবারে তোর পেটের ভিতরে সন্তান, একটু তোর খেয়াল করা দরকার। এইভাবে প্রতি রাত্রে দুই একটা করে বাংলা হিন্দি ছায়াছবি দেখা ছাড়া যে ঘুমস না, একদিন টের পাবি তোর এই কাজের এফেক্ট তোর গর্ভের সন্তানের উপরে পড়তেছে। এইটা সেই মাইয়া, আর এই পোলা সেই মাইয়ার পোলা। আজকে আমার কথা লাগছে না লাগে নাই, এখন কেন মাথা ঘুরাই পড়স? মোহতরম সদরে জলসা, ওয়াজিবুল এহতারাম, গেরামি কদর হজরাত ওলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত অশেষ দয়ার এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 10ই ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার আজকের এই মহতী সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই গোটা দেশের মানুষ, গোটা জাতি শান্তি চাই, শৃঙ্খলা চাই, নিরাপত্তা চাই। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে আমাদের সেই চাহিদা অনুযায়ী শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কি আমাদের দেশে আছে? নাই। যেই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নাই, এটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়? পারিবারিক শান্তি, সামাজিক শৃঙ্খলা, রাষ্ট্রীয় নিরাপত্তা, এটাকে কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত করা যায়, এই নিয়ে অল্প সময় আমি আপনাদের সামনে একটু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন, আপনাদের মনোযোগ শামিলে হাল থাকে। এখানে আপনারা অনেকেই আব্বা আছেন, যাদের সন্তান আছে। আমি আব্বাদেরকে একটু জিজ্ঞেস করব, আপনারা কোন কোন আব্বায় চান আমার ছেলেটা চোর হোক? একটু হাত উঠাই দেখান না, কে কে চান? হ্যাঁ, কেউ চান না? আমার ছেলেটা ডাকাত হোক, আমার ছেলেটা সন্ত্রাসী হোক, আমার ছেলেটা খুনি হোক, আমার ছেলেটা মদদি হোক, আমার ছেলেটা জুয়ারি হোক, আমার ছেলেটা হাইজেকার হোক, কোনো আব্বাই চায় না। জি, যেই ট্রাকের ড্রাইভারটা মদ খাই ডুলে, হেরেও যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনার ছেলেটা আপনার মতো মদদি হোক, আপনি কি মনে করেন? কব তোবা নাউজুবিল্লাহ, দরকার নাই। ঠিক না বে ঠিক? একটা লোক সারাদিন বাসে বাসে ঘুরে আর মানুষের পকেট মারে, এই লোকটারে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনার ছেলেটা আপনার মতো পকেট মারি হোক, আপনি কি চান? কব তোবা নাউজুবিল্লাহ, দরকার নাই। আমি হইছি আমার ফলা পকেট মার না হোক। ঠিক না বে ঠিক? কর গেল এক নম্বর কথা। 2 নম্বর কথা, আজকের যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ। মানুষ যত গরিব হোক,
নিজের সন্তানগুলাকে শিক্ষিত বানাইতে চায়। একটা কুলি দিনমজুর, একটা রিক্সা ড্রাইভার, এমনকি একটা ভিক্ষুক পর্যন্ত ভিক্ষা করি হইলেও নিজের সন্তানটাকে লেখাপড়া শিখাইতে চায়। জি, সন্তানটাকে শিক্ষিত বানানোর জন্য কেউ অ্যারাবিক লাইনে পাঠায়, কেউ জেনারেল লাইনে পাঠায়। উদ্দেশ্য হইল আমার ছেলেটা একজন বড় মুফতি হবে, মুহাদ্দিস হবে, অথবা একজন বড় অফিসার হবে। আমার ছেলেটা সমাজের আকাশে নক্ষত্রের মতো ঝলমল করবে, আর সেই সুবাদে আমি মানুষের কাছে সম্মানের পাত্র হব। কিন্তু আফসোস, আমাদের সূর্য সন্তানেরা আশানুরূপ হয় না। আমরা শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই, কিন্তু আমাদের সন্তানগুলা শেষ পর্যন্ত সেখান থেকে সুশিক্ষিত হইয়া বাইর হয় না। এখন এই সন্তানগুলাকে আপনি যদি ঠিক করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? 10 বছরের একটা কর্মসূচি হাতে নিতে হবে। কয় বছরের? সবাই বলেন, কয় বছরের কর্মসূচি? 10 বছর। কি কর্মসূচি? এখন সমাজে যাদের বয়স 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কয় বছর হয়েছে? 10 বছর। মনোযোগ নাই। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কয় বছর? এই 10 বছরের একটা কর্মসূচি হাতে নিতে হবে আপনাকে। কেন? এই বয়সের মানুষ যেগুলো আছে এগুলার পিছনে মেহনত করতে হবে। এদেরকে সুশিক্ষিত, সুসন্তান, সুনাগরিক, চরিত্রবান, সভ্য, ভদ্র করে গড়ে তুলতে হবে। এক কথায় জেনারেশন পরিবর্তন করতে হবে। এখন থেকে একটা ছেলের পিছনে যদি আপনি মেহনত করেন, যদি ছেলেটার বয়স 5 বছর হয়, আগামী 10 বছর পরে তার বয়স হবে 15 বছর। এখন যদি একটা ছেলের বয়স 6 বছর হয়, 10 বছর পরে তার বয়স হবে 16 বছর। এখন যদি একটা ছেলের বয়স 7 বছর হয়, 10 বছর পরে তার বয়স হবে 17 বছর। এখন যদি একটা ছেলের বয়স 8 বছর হয়, 10 বছর পর তার বয়স হবে 18 বছর। আপনারা আমার কথা পরীক্ষা করে দেখিয়েন, সমাজে যত কুকীর্তি আছে এই সমস্ত কুকীর্তির সাথে জড়িত ম্যাক্সিমাম 15 থেকে 25-এর মানুষেরা। 15 থেকে 25। একটা মানুষের জীবনের এই 10টা বছর হলো জীবনের ফাউন্ডেশন অফ লাইফ। এইটাকে যদি একটা মানুষ যদি নিয়ন্ত্রণ করে গড়ে তুলতে পারে, তো ওই মানুষটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। আর একটা মানুষকে যদি এই 10 বছরের মধ্যে যদি চরিত্রবান করিয়া, ভদ্র করিয়া, সভ্য করিয়া গড়ে তোলা না যায়, 90 বছরে ওই মানুষটা আর ঠিক হয় না। এই জন্য এই 10 বছরের কর্মসূচি আমাদেরকে হাতে নিয়া, এখন যেই বাচ্চাগুলার বয়স 5 বছর, এই বাচ্চাগুলা কিভাবে চরিত্রবান হইয়া, সুশিক্ষিত হইয়া, সুনাগরিক হইয়া, সভ্য হইয়া, ভদ্র হইয়া, দিনদার হইয়া গড়ে উঠে, এটার পিছনে মেহনত করতে হবে। যদি এইভাবে কোনো আব্বা, কোনো অভিভাবক মেহনত করেন,
10 বছর পর আপনার ফ্যামিলি কন্ডিশন যদি পরিবর্তন না হয় তা আমার মুখের উপরে থুতু মারি দিয়েন। সমাজ ঠিক করার জন্য জেনারেশন ট্রিটমেন্ট করতে হবে। সমাজ ঠিক করার জন্য কি করতে হবে শুনেন, পুলিশ দিয়া সব কাজ হবে না, বিজেপি দিয়া সব কাজ হবে না, এমনকি সেনাবাহিনী দিয়াও নয়। সেনাবাহিনীর গাড়িতে আগুন জ্বালায় নাই, জ্বালায় নাই আগুন। কিন্তু আমি যেই পদ্ধতি আপনাদেরকে বলতেছি, এই পদ্ধতি যদি জাতি অবলম্বন করে তাহলে পুলিশ লাগবে না, বিজেপি লাগবে না, সেনাবাহিনী লাগবে না, আপনার রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা নিরাপত্তা অটোমেটিক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তারের প্রথমে কি দে? টেস্ট। কি দে? টেস্ট। কেন দে? রোগ নির্ণয় করার জন্য। রোগটা ধরা পড়লে মেডিসিন লিখতে সুবিধা, ট্রিটমেন্ট করতে সুবিধা। আসেন আগে আমরা একটু রোগ নির্ণয় করি, রোগ কোথায়। আমাদের সূর্য সন্তানগুলাকে আমরা কলেজ ইউনিভার্সিটি বা মাদ্রাসায় পাঠাই সুশিক্ষিত নাগরিক তৈরি হওয়ার জন্য, কিন্তু আমাদের সন্তানগুলা নষ্ট হয় কেন? এই সন্তানগুলা নষ্ট করে কারা? একটু গোড়ায় যেতে হবে। মনে রাখবেন, সন্তান নষ্ট করে 4 জন। কয়জন? সবাই বলেন। সন্তান নষ্ট করে কয়জনে? 4 জনে। 1 নম্বর মা। 1 নম্বর মা। আপনারা কবেন হুজুর কোরআন হাদিসের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল মায়ের এত ফজিলত বর্ণনা করল, এত হক এত অধিকার বর্ণনা করল, আর আপনি বানাইলেন মারে সন্তান নষ্ট করার প্রথম কারিগর। হ্যাঁ, আমি যদি বুঝাই দিতে না পারি তো আপনাদের জুতে আমার গাল। মা সন্তান নষ্ট করার প্রথম কারিগর কিভাবে? মা ছাড়া বাকি 3 জনে সন্তান নষ্ট করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, আর মা সন্তান নষ্ট করে সন্তান ফেটে থাকতে। মা সন্তান নষ্ট করে কখন? সন্তান ফেটে থাকতে। বলবেন হুজুর কেমনে? সন্তান গর্ভে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই খানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। এখনো ঠিক কইয়েন না, এখনো বুঝেন না, বুঝে দি। হোটেলের টেবিল আসেনি তো, টেবিলের 2 পাশে 2 জন কাস্টমার বসছে। একজনে মেসিয়ারে অর্ডার দিল, ভাই আমারে 2টা পরোটা দেও। এই দোস্ত, কি করতেছ তুমি বসি এখানে? মনোযোগ সহকারে বয়ান শুনো, আমি আমাকে সামনে বসছি। ফালতু কাজ করে। এখন নতুন করে ভিডিও করার, ওয়াজ ভিডিও করার কোনো দরকার নেই। খালি আমার নামের অর্ধেক লেখি ইউটিউবেতে সার্চ দিও, আর অর্ধেক গুগল আলে লিখে দিব। কি কইতাম লাগছিলাম? এক কাস্টমারে অর্ডার দিল মেসিয়ারে, ভাই আমার 2টা পরোটা দাও, আর শিরা বাড়াই একটা মিষ্টি দিও। শিরা বাড়াই তার মানে উনি মিষ্টির শিরার মধ্যে সুবাই সুবাই পরোটা দুটোটা খাইব। আরেকজনে অর্ডার দিল, মেসিয়ার ভাই আমার 2টা পরোটা দিও, আর একটু কাঁচামরিচ বাড়াই একটা ডিম আমলেট দিও। কথা বুঝছেন না বুঝেন না? এই 2 জন কাস্টমারের থেকে, অর্ডারের থেকে আপনারা কি বুঝলেন? একজন মিষ্টি প্রিয় আর একজন জাল প্রিয়। একজন মিষ্টি প্রিয় আর একজন জাল প্রিয়।
দোনোজনের চেহারা একই, সুরত একই, হাত পাও একই, নাক কান চোখ সব একই, কিন্তু রুচির ভিন্নতা। রুচির ভিন্নতা, একজনের রুচি ঝাল, আরেকজনের রুচি। এই রুচির বিভাজনটা হইল কোথায়? এই রুচির বিভাজনটা হইছে মায়ের পেটে। কোথায়? মায়ের পেটে। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, যে সন্তান যখন গর্ভে আসে তখন স্বামী স্ত্রী সাবধান, স্বামী স্ত্রী সাবধান। সন্তান গর্ভে থাকা অবস্থায় বাসার মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, একজন আরেকজনকে গালাগালি করবেন না, বাসার মধ্যে স্বামী স্ত্রী মারামারি করবেন না। যদি করেন তো ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার সন্তান সন্ত্রাসী হবে, বেয়াদব হবে, অসভ্য হবে। কারণ হে তো কারখানার থেকে শিখি বাইর হইছে। এগুলা কথা বুঝেন নাই? কারখানার মধ্যে একটা ডাইস থাকে, ডাইস। এই ডাইসের থেকে প্রোডাক্ট বাইর হয়। এখন এই গ্লাস যে বানাইছে, কাঁচ কাঁচ, এটারে আগুনের মধ্যে দিয়ে গলায় গলায় ডাইসের মধ্যে ফেলে। ডাইসের একদিকে দিয়ে কদ্দুরা যদি একটু ভাঙ্গা থাকে তো এই গ্লাসের এখান থেকে কদ্দুরা ঠেবা বাইরে থেকে, বুঝে নন। ডাইসের ভিতরে এক সাইডে দিয়ে কদ্দুরা যদি কি থাকে, ভাঙ্গা থাকে, তো গ্লাসের একদিকে দিয়ে কদ্দুর টেবা বাইরে থেকে। হ্যাঁ, ঠিক তদ্রূপ মানুষ বানানোর ডাইস হইল মায়ের ফ্যাট। এই ডাইসের ভিতরে একটা সন্তান যদি নষ্ট হয়, এটাকে 70 বছর পর্যন্ত ঠিক করার আর কোনো সুযোগ নেই। এই জন্য কিতাবের মধ্যে লিখতেছে, যেই মা সন্তান গর্ভে লইয়া পর্দায় চলে, মনোযোগ আছে, খসার খসার করলে তো আর শান্তি লাগলো না। মনোযোগ আসেনি? গতানুগতিক ওয়াজ নো, সময়ের প্রয়োজনীয় ওয়াজ। এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি পর্দায় চলে, সন্তান মেধাবী হয়, ট্যালেন্ট হয়, জকি হয়। আর যেই মা সন্তান গর্ভে লইয়া বেনিটি ব্যাগ কান্দে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে, রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে মেধা খর্ব, বোকার ডামিস হইয়া ভাই। আবার আপনারা মুরব্বীরা কনছেন, আমরা মা দাদিরা কেমন শিক্ষিত আছিল? হ্যাঁ, আমরা মা দাদিরা এমন শিক্ষিত আছিল? আমার মায় তো নোটও চিনত না। আমি কত 100 টাকার নোট লই যাই খাইয়ে লাইছি, আমার মাতুন 20 টাকা কই কই চিনত না। ফারেক হওয়ার পরে শনিবার দিন মাদ্রাসায় যাওয়ার সময় মারে 100 টাকার নোট একটা দিছি, দিয়ে কইলাম যে মা এই ধরো তোমারে 500 টাকা দিয়ে এর কিছু খাইও। আসলে নোট কত? 100। সোমবারে আমাদের বাজার, তো বাজারে যাওয়ার সময় আব্বাই কল যে তোমার তো টেয়া আছে না, যত বাজার করতাম টাকা নাই, এই টাকা দেওয়া না থাকলে হাওলাত আমি তোমার আবার দিব। তার মায় কল যে আমার মালন সাহেব যাবের সময় 500 টাকা দিয়েছে খাইবেন লাই, এগুন আপনারা দিলে দিতে মারি, তবে ফেরত দিতে। তা আব্বাই কল যে দেও, আবার ফেরত দিব। তা আব্বাই মায়ের নোট এটা আনি আব্বার আর দিতে দিছে। আব্বা তো তাপস ইঞ্জিন কি 500 টাকার নোট? আরে তোমারে কইছে কোনে 500 টাকা, ইঞ্জিন 100 টাকার নোটে না। আর মায় কয় হুদা কথা কই দাম নেই, আরে ঠকানির বুদ্ধি করছে। আর মালান সাহেব কই গেছে 500 টাকার নোট। তা আমার বোন, একটা ছোট বোন, হিতির আসল নাম হইল খোদেজা, তো এই ডাকে সবাই হোনাদন। তা আমার আব্বাই ডাকছে, গায়ে হোনাদন এদিকে আয়, নোট ইন কত রে? কয় যে 100 টাকার নোট। তা এবারে আমার মা বিশ্বাস করছে। এবারে কজ যে
আর হুতে খেয়াল করে না, আর হুতে আর দিতে লাগছিল 500 টাকা, ওই 100 টাকার নোট যে উঠছে হলো আরেক মরে নিয়ে আসিল, হাতে খেয়াল করে না, হুতেরে বাঁচাচ্ছে। এইটার নাম মা, এইটার নাম কি মা। কিন্তু বর্তমান যুগের কুলাঙ্গার সন্তানেরা বউ বুঝে মা বুঝে না। বউয়ে হেলে আটকায় দিব, মায় কোনোদিন সন্তানেরা আটকায় না, মা বাঁচানোর চেষ্টা করে। কার হতে খেয়াল করেন। আমি বুঝাইতাম সেই আপনার ঘরে টাকার নোট চিনত না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার আম্মা রত্নগর্বা, রত্নগর্বা। আমার ভাই বোন, আমার মার নাতি নাতনি পর্যন্ত যতটুক গেছে, একমাত্র আমি ডামিস ছাড়া আর কেউ বোকা নাই। বোকা থাকলে আমি আছি। আর এখন বর্তমান আল্ট্রা মডার্ন মহিলাদের পেটের থেকে যে সন্তান হয়, এগুলারে 5টা হাউস থিয়েটার রাখি বাসায় পড়াইয়া এরপরে 10 বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলে 3 বিষয়ে ফেল মারে। কারণ কি? ফ্যাক্টরি খারাপ, ফ্যাক্টরি খারাপ। এরিও আপনারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওরে বাপ রে বাপ, কত উঁচা মকামের আল্লাহর ওলি ছিলেন। এটা ওলামায়ে কেরামরা কিছু বুঝলে বুঝতে পারে, কিন্তু সর্বসাধারণে বুঝত না। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মাআলি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। এই কথা এটা যেমন তেমন মায়ের সন্তানের মুখ থেকে বাইর হইতে পারে না, আব্দুল কাদের জিলানীর মুখ থেকে বাইর হইতে। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। কত উঁচা মাকামের, কত উঁচা পায়ার আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনীর মধ্যে লিখতেছে, ওনার বয়স যখন 6 বছর, কার এই খালি জায়গাগুলো পূরণ করে বসেন না, পিছে দি মানুষ দাঁড়াই রয়েছে, বসার জায়গা পাইতেছে না, আপনারা সামনে খালি জায়গা লইলে বসে রয়েছেন। যার যার সামনে খালি জায়গা আছে এটা পূরণ করেই বসেন। সামনে আসেন, সামনে সামনে, হ্যাঁ, খালি জায়গা পূরণ করেই বসেন। আপনারা যারা দাঁড়াই রয়েছেন আপনার গোলায় জায়গা করে দিয়ে, এবারে আপনারা ন বইলে তো এতটা আর গেলে। আল্লাহু আকবার। মনোযোগ আসেনি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 6 বছর, উনার মায় উনারে একটা হাফেজিয়া মাদ্রাসায় লই গেছে। লই যাই হাফেজ শাহ হুজুরের কয়, হাফেজ শাহ হুজুর ইয়ার হুত আব্দুল কাদের বয়স 6 বছর, এখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই নেই, কোনো ওস্তাদের সামনে বসাই নেই। জীবনের প্রথম আপনার কাছে নিয়ে আসছি একটা আরজু নিয়া। আরজু হইল আমার ছেলেটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে আগে কোরআনের হাফেজ হবে। আমার একটু আপনারা বুঝে থাকলে বলেন, মুসলমান হিসাবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রত্যেকটা মার এই আরজু যদি হইতো যে আমার ছেলে পরে যা হবে হবে, আগে কোরআনের হাফেজ হবে, তাহলে আজকে বাংলাদেশের পাইলটগুলো হাফেজ হতো, রেলের ড্রাইভারগুলো হাফেজ হতো, বাসের ড্রাইভারগুলো হাফেজ হতো, ইউনিভার্সিটির প্রফেসরগুলো হাফেজ হতো, ডাক্তারগুলো হাফেজ হতো, উকিলগুলো হাফেজ হতো, ব্যারিস্টারগুলো হাফেজ হতো, জজগুলো হাফেজ হতো।
সব মারা আরজু যদি এটাও হোক না, পরে হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, কিন্তু জীবনের শুরুতে মুসলমান হিসাবে আমার সন্তান আগে কোরআন। এই আরজু আমাদের অন্তরের মধ্যে আসে। আপনারা তো এখানে বসে রয়েছেন আব্বারা, ও আব্বারা বলেন না এই আরজু আপনাদের অন্তরের মধ্যে আছে? কয়জন আব্বারা আসে এই আরজু? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হাবেজ শাহ হুজুর, আমার ছেলেটাকে আমি আপনার কাছে রেখে গেলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বাড়িতে চলে গেছেন। হাফেজ শাহ হুজুর কয়, বাবা আব্দুল কাদের এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে একটু পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হাফেজ শাহ হুজুর সূরা ফাতিহাটাকে শুরু থেকে শেষ পর্যন্ত 2, 4, 5 বার 7 বার দৌড়াইয়া আব্দুল কাদেরকে পড়াইয়া এবার কয়, বাবা আব্দুল কাদের, এই যে সূরাটা তোমারে আমি এতক্ষণ পড়াইলাম, এটার নাম সূরা ফাতিহা, এটা তুমি আমারে একটু মুখস্থ শুনাইতে পারিবা কিনা এখন? আব্দুল কাদের কয়, জি হুজুর পারবো। কয়, তাহলে একটু শোনাও। আব্দুল কাদের বুকে হাত দিয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফেজ শাহ হুজুর চোখ বন্ধ করে শুনতে আছে, আব্দুল কাদের শুনাইতে আছে। হাফেজ শাহ হুজুরের খেয়াল হইল যখন সূরা ফাতিহা শেষ হবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, তখন তো আব্দুল কাদের থেমে যাবে। কিন্তু ঘটনা উল্টা, আব্দুল কাদের তো থামে না। আমিন বলার পরে এবার আব্দুল কাদের কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাফেজ শাহ হুজুর চোখ খুলি শিশু আব্দুল কাদেরের দিকে তাকিয়ে রয়েছে, ব্যাপারটা কি? আব্দুল কাদের তো আমিন পর্যন্ত থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো দেখি সামনের দিকে চলে, কিচ্ছু কয় না, দেখি কতটুক যায়। শিশু আব্দুল কাদের এই সূরা বাকারার শুরু থেকে যে তেলাওয়াত শুরু করছে, আর তো থামে না, তেলাওয়াত করতে কোরআন শরীফ লইয়া বসি। আমার চাহিদা অনুযায়ী যেই 24 ঘন্টায় আমার পর্যাপ্ত কোরআন তেলাওয়াত হয় না, সেই রাত্রে আমার ভালো ঘুম হয় না। আমার বেইরাত মুস্তাহাব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কয়, হাফেজ শাহ হুজুর, বিশেষ করি আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত হয়েছে, আব্দুল কাদের যখন আমার গর্ভে আসছে, আমি এবার কাজের সময়কে আরও কমাইয়া দিছি, কোরআন তেলাওয়াতের সময়কে আরও বাড়াইছি। আমি আগের থেকে আরও বেশি বেশি করি কোরআন তেলাওয়াত করি। আমার তো মনে হয় হাফেজ শাহ হুজুর, আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরে কোথাও যাওয়ার সুযোগ পায় নাই, আমি তারে কোথাও নিই নাই।
তাহলে সে বাহিরে কোরআন তেলাওয়াত মুখস্থ করবে কিভাবে? আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার পেটে থাকা অবস্থায় আমার তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্বের মধ্যেই 18 পারার হাফেজ হইয়া গেছে। তামাশা দেখছেন? বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। বুয়াতে পাকি জাতি নত পাকে কেরদার, জেনা জাদা না বাসুদ জুজ জেনা কার। যে মরদম সক যে সক মরদম না জায়দ, যে গুন্দম যাও যে যাও গুন্দম না আয়ত। গোলে আমরা যে হাত দরওয়ায় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। হজরতে ইউসুফ আলাইহিস ইসলামের জুলাইখা হাত্তমখানার মধ্যে নিয়ে আবদ্ধ করছি। আবদ্ধ করি ইউসুফ আলাইহিস ইসলামের কাছে যৌন কামনা পুরা করার আবদার করছে। যৌন কামনা পুরা করার, আমার বেহরা জেনার কামনা পুরা করার জন্য আবদার করছে। ইউসুফ আলাইহিস ইসলাম, জুলাইখা তুমি ভুলের মধ্যে আছো, তুমি আমারে চিনো না। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আল্লাহ পাক আমার নিজের মধ্যেও নবুয়তের বেদ আর রহস্য লুপ্ত রেখেছে। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের শুদ্ধ পরিস্ফুটিত একটা পবিত্র ফুল। এমন একটা পবিত্র ফুলের থেকে তুমি জেনা বেবিচারের মতো অপবিত্র কাজের কামনা যদি করো, তোমার এই কামনা কস্মিন কালেও পুরা হবে না। কারণ বাপ বেবিচারী হলে সন্তান বেবিচারী হয়, মা বেবিচারী হলে সন্তান বেবিচারী হয়। পবিত্র বাপের সন্তান কোনোদিন অপবিত্র হয় না, পবিত্র মায়ের সন্তান কোনোদিন অপবিত্র হয় না। তুমি জানো না জুলেখা, মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুর জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুর জন্ম নেয়, মানুষ জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের শীষের মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে বলি, আমার ভাইয়েরা, দোস্ত, বাপ ও মা বোনেরা, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপ দুজন নিজেদের চরিত্র ঠিক করেন। কারণ মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে, সন্তান কোনো দিন চরিত্রবান হবে না। আমার ভাইরা, দোস্ত, বাপ, এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্ভে থাকা অবস্থায় উনার মায়ের তেলাওয়াতের এফেক্ট যদি গর্ভের সন্তানের উপরে পড়ে, বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা এখান দিয়ে কাজ করে আর এখান দিয়ে পাশে মোবাইলটা চালু করি, গান শুনে। হ্যাঁ, এখান দিয়ে কাজ করে, এখান দিয়ে মোবাইলটা চালু করে কি করে? গান শুনে, গান শুনতে শুনতে কাজ করে। রাত্রে শোয়ার সময় দুই একটা বাংলা হিন্দি ছায়াছবি দেখি, না ঘুমাইলে মা বাবা কারো চোখে ঘুম আসে না। এইরকম আলট্রা মডার্ন মায়েদের সন্তানদের পেটের মধ্যে সন্তানের উপর মায়ের কাজের এফেক্ট হয় কি হয় না? হ্যাঁ, একটা উদাহরণ দিই তাহলে। পরের দিন ফোলার মেট্রিক পরীক্ষা, পরের দিন ফোলার মেট্রিক পরীক্ষা। আগের দিন সন্ধ্যায় ফোলা ড্রয়িং রুমে টেলিভিশনের সামনে বসছে, যে বসছে আর উঠে না। মায় বারবার যাইয়া কয়, বাবারে আগামী দিন তোর মেট্রিক পরীক্ষা, তুই পাশ করবি কেমনে লেখাপড়া করা সারা? জানা বাবা, কিছুক্ষণ পড়। কিন্তু ফোলা টেলিভিশনের সামনে থেকে উঠে না। শেষ পর্যন্ত হইতে হইতে রাত্রে 10টা যখন বাজছে, মায় যাইয়া কয় যে বাবা এখন আর পড়ার দরকার নাই, এখন 4টা খাইয়া শুইয়া যা, বড় রাত্রে মোল্লায় আজান দিলে শোয়ার থেকে উঠি কিছু লেখাপড়া করিস, তাহলে অন্তত পাস করতে পারবি, নতুবা তো তুই পাস করবি না। এতেও ছেলে টেলিভিশনের সামনে থেকে উঠে না। তো মা কি করছে, নিরুপায় হইয়া সুইচ বোর্ডের কাছে গেছে, যাইয়া 2টা সুইচ একসাথে অফ করছে। টেলিভিশনের সাথে বিদ্যুতের কানেকশনের সুইচ যেটা, এটা বন্ধ করে দিয়েছে। সাথে ড্রয়িং রুমের লাইটের সুইচটা বন্ধ করে দিয়েছে। এখন ড্রয়িং রুম যখন অন্ধকার হয়ে গেছে, এই পোলা মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বা স্বর্গের বাতি নিবাইয়া। আমার একটু আপনারা কন না, যেগুলোতে হায়া শরম না সেগুলোর মুখে দিয়ে আসনি আবার, যেগুলোতে হায়া শরম নাই সেগুলোর মুখে দিয়ে কি বার আসনি বার।
মেট্রিক পরীক্ষার্থী হলো, এটার বয়স কত? 15, 16, 17, 15, 16 বুঝ হইছে নি না হইন, বালে কইছে নি না হইন। এখন এই পোলা যদি মায়ের দিকে তাকাইয়া এমন একটা কথা কয়, মা এটার কি অবস্থা হয়? যা হওয়ার তা হইছে, সঙ্গে সঙ্গে মাথায় চক্কর দিয়া ধুম করে পড়ছে মেজের উপর, ফ্লোরের উপর। এই তো বাসার মধ্যে হইচই পড়ে গেল। কেউ বাটিতে করে পানি আনতেছে, মুখের উপরে পানির জাপটা দিতেছে, আর কেউ সরিষার তৈল হাতের তালুতে পায়ের তালুতে মালিশ করতেছে, আবার কেউ কাপের মধ্যে সরিষার তৈল আর পানি গুলি মাথার মধ্যে তেলে পানিয়ে গোলা দিতেছে। আমার বেহরা দোস্ত আবাব হইচই শুনি আমি রুমের থেকে বাইর হইলাম। এই ফ্লাইটার ইমিডিয়েট ছোট একটা বোন ছিল, তারা জিজ্ঞেস করলাম, কিরে বাসায় কি হয়েছে? কয়, আঙ্কেল ভাইয়া তো আগামী দিন মেট্রিক পরীক্ষা, ভাইয়া পড়তে বসে না, শুধু টেলিভিশনের সামনে বসে থাকে। রাত্রে যখন 10টা বাজে, মা ড্রয়িং রুমের বাতিটা নিভাইয়া দিছে। বাতি নিবানোর সাথে সাথে ভাইয়া মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসার ঘরের বাতি নিভাইয়া। এই কথা শুনি মা মাথা ঘুরাই পড়ে গেছে ফ্লোরের উপর, বেহুশ হইয়া রইছে। বেহুশ, হাঁটতে হাঁটতে 2 কদম কথা বলতেছি, এর মধ্যে মহিলাটার হুঁশ আসি গেছে, চোখ খুলছে, আমার সামনে দেখি কয়, ভাইয়া দেখলেন নি ফলায় আমারে কি কইল? আমি কইলাম, তোরে তো এখন 3টা লাথি দেওয়া দরকার, তোরে এখন 3টা। বাসার মানুষ সব আমার দিকে হা করে তাকাই রয়েছে, হুজুরে কি কইল? ওই বেচারি বেহুশ হইল, বেহুশের থেকে হুঁশে আসলো, হুজুরের সাক্ষী করলো। এখন হুজুরে কয়, বলে 3 লাথি দিত বলে। আমি কই, তোমরা বেটকাই আমার দিকে কি চাইতেছ? আমি কেন 3 লাথি দিতে কইছি এটা তো তোমরা জানো না। এই মাইয়া এটার নাম থুইছিও আমি, মাইয়া মানি মারি নাম থুইছিও, বিয়ার কলমাও পড়াইছি আমি। এই মাইয়া এটার স্বামী একটা বড় ব্যবসায়ী। তখনকার যুগ, তখন টাচ মোবাইল বাইর হয় নাই, তখন ডিভিডি বিসিডির সেট ছিল, ডিভিডি বিসিডির সেট। যুবক যুবক ফোলারা হাটে বাজারে ভিডিওর দোকান দিত, ভিডিওর দোকান। এই ভিডিওর দোকানের মধ্যে এত বড় বড় ক্যাসেট কতগুলা বিক্রি করত, ভাড়া দিত। ইন্ডিয়ান বাংলা ছায়াছবির ক্যাসেট, সিনেমার ক্যাসেট। তো যাদের কাছে পয়সা আছে এরা ডিভিডির সেট, বিসিডির সেট কিনি টেলিভিশনের লগে সংযোগ করে রাখছে। এবারে বাজারে তুন ওই ক্যাসেট এগুলা কিনি আনি ডিভিডি মেশিনের মধ্যে ঢুকে দিলে টেলিভিশনের মধ্যে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি 3 ঘন্টা পর্যন্ত চলে। লাগের এই দেশে আইন আইসি এতরা কেউ কুতুই, এতরা কেউ কুতুই তো লাগে। এই মাইয়া এটার স্বামী আছিল বড় ব্যবসায়ী, ঘরের ভিতরে 56 ইঞ্চি টিভি রঙিন, সাথে ডিভিডি। প্রতি রাত্রে দোকান বন্ধ করে যাওয়ার সময় একটা বাংলা ছবির ক্যাসেট, একটা হিন্দি ছবির ক্যাসেট এতে লই যায়। স্বামী স্ত্রী দুজন শুইয়া শুইয়া 2টা পূর্ণ দৈর্ঘ্য ছায়া ছবি দেখি, তারপরে ঘুমায়। আমি অনেকবার সতর্ক করছি মেয়েরে, বাবারে তোর ফ্যাটের ভিতরে সন্তান, একটু তোর খেয়াল করা দরকার। এইভাবে প্রতি রাত্রে 2একটা করে বাংলা হিন্দি ছায়াছবি দেখা ছাড়া যে ঘুমোস না, একদিন টের পাবি তোর এই কাজের এফেক্ট তোর গর্ভের সন্তানের উপরে পড়তেছে। এইটা সেই মাইয়া, আর এই পোলা সেই মাইয়ার পোলা। আজকে আমার কথা লাগছে না লাগে নাই? এখন কেন মাথা ঘুরাই পড়স? এখন কেন মাথা ঘুরাই পড়স? এই ফলাইতে এই জাতীয় ডজনের গানের হাওয়াজ হইয়া বাইর হইছে তোর ফেডের তুন। এর চেয়ে সুন্দর কথা এই ফলার মুখ থেকে তুই কিভাবে আশা করবি? এবারে আপনারা বুঝছেন নি একটু, মায়ের পেটে থাকতে মায় কেমনে সন্তান নষ্ট করে। আমার ভাইয়েরা দুস্থ অভাব, এবার ভূমিষ্ঠ হওয়ার পরে মায় সন্তান নষ্ট করে, ভূমিষ্ঠ হওয়ার পরে মায় সন্তান নষ্ট করে। তখনও পর্যন্ত বাপের, চাচার, জ্যাঠার, মামার কোনো কার্যক্রম সেখানে চলে না, একমাত্র মায়ের চলে। আমার ভাইয়েরা দোস্ত অভাব, একটা ছেলের বয়স যখন 1-1.5 বৎসর, 1-1.5 বৎসর, তখন একটু একটু হামাগুড়ি দিয়া সামনের দিকে আগাইতে পারে। এই সময়ের মধ্যে বাচ্চায় পেশাব করি নিজের পেশাব নিজের হাতে ধরে, পায়খানা করি নিজের পায়খানা নিজের হাতে ধরে, বরং পেশাব পায়খানা দোনোটারে কসলাইয়া মুখের মধ্যে দিয়া দে। না আপনারা দেন না,
আপনারা তো ব্যাগ কোরমা খাজু, হ্যাঁ দেন না আপনারা, কে হয় ইঞ্জিনিয়ার সাহেবেরা দেন, ডাক্তার সাহেবেরা দেন, বৈজ্ঞানিক সাহেবেরা দেন, এখন যারা বাউলের পক্ষে কর এছাড়া দেন, এছাড়া আগামুতা মুখের ভিতরে দেন। হেতে আউলিয়া সরকার, কি সরকার? আউলিয়া সরকার। হেতে হেতের লাই মোহাব্বতে দল খেলার আমরা দেশের নেতা কতগুলা আউলিয়া সরকারের লাই। আরে কি কি হেই হেই আউলিয়া সরকারে কি কইছে তোমরা জানোনি? জানোনি তোমরা আউলিয়া সরকারে কি কইছে? আউলিয়া সরকারে এক নম্বর কইছে তোর গো খোদায় এত নাচতে কয় কা। কোথায় নাচতে কইলো? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খালি নাচতেই কয়, খালি নাচতেই কয়, তোর গো কোথায় এত নাচতে কয় কা? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মুসলমানের সন্তান যদি হইয়া থাকো, হরেশচন্দ্রের পোলা যদি না হইয়া থাকো, সীতারানীর দুধ পান যদি না করি থাকো, আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ যদি পান করি থাকো, বুকে হাত দিয়া বলো কোরআন শরীফের মধ্যে নাস শব্দের অর্থ কি? কোরআন শরীফের মধ্যে নাস শব্দের অর্থ কি? মানুষ। তা এতে যে কয় নাস শব্দের অর্থ নাচো, নাচ শব্দের অর্থ কি? নাচো, এতে কোরআন শরীফের মধ্যে বিকৃতি করছে নি? তো কোরআন শরীফের মধ্যে যে বিকৃতি করে, ইসলামী স্টেট হইলে কথার আগে কল্লা উড়াই দাও, ওয়াজিবুল কতল। এখানে ইসলামী স্টেট নাই গতিকে না বাঁচি গেছে, বদমাইশের বাচ্চা বদমাইশ। আমার ভাইয়েরা দোস্ত বাব, একটু সামনে চলেন। এর পরে কি কইছি এত জানেননি? আল্লাহু আকবার। এই বদমাইশের বাচ্চা বদমাইশ কয় তোর গো খোদার এটা মুখনি না হুটকি? কারে কইছে? আল্লাহ রে কইছে তোর গো খোদার এটা মুখ না হুটকি। কিনলাই এক মুখে যদি মানুষের দুই কথা কয়, তা হাতেরে কয় না তোর এটা মুখ না হুটকি? তোর গো খোদায় এক মুখে এত কথা কইল কা? কি কইছে? তোর গো খোদায় একবার কয় প্রথম সৃষ্টি এশক, আরেকবার কয় প্রথম সৃষ্টি আরশ, আরেকবার কয় প্রথম সৃষ্টি রূহ, আরেকবার কয় প্রথম সৃষ্টি নূর। তোর গো খোদায় এক মুখে এত কথা কয় কা? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমার প্রথম কথা হইল যেই কথাগুলারে হেতে আল্লাহর দিকে লাগাইছে এই কথাগুলো আল্লাহ কয় নাই। এই কথাগুলো আল্লাহ কয়, এগুলো হলো সব হাদিসের কথা। সব কি? হাদিসের কথা। তোর মধ্যে সবগুলা কথা হাদিসের কথা না, কিছু কিছু আছে সত্য হাদিস, আর কিছু কিছু আছে জাল হাদিস। কিছু কিছু আছে কি? জাল হাদিস। তা এখন হাদিস কি নবীর কথা না আল্লাহর কথা? তাই হাতে নবীর কথারে মানুষের কথারে নিয়া আল্লাহর দিকে লাগাইয়া আল্লাহরে দোষারোপ করি, আক্রমণ করি করতেছে তোর গো খোদার এটা মুখ না হুটকি। মুসলমানের বাচ্চারা, তোমার আব্বারে যদি কেউ মন্দ কয় তোমার গা জ্বলে, তোমার মারে যদি কেউ মন্দ কয় তোমার গা জ্বলে, তোমার নেতারে যদি কেউ মন্দ কয় তোমার গা জ্বলে, তোমার আল্লাহরে মন্দ কওয়ার পরে তোমার মনটা জ্বলে না, বরং তুমি আবুল্লাহ সরকারের পক্ষে কথা কও। তুমি গোড়ার ডিম আর ইমানদার নেই, তোমার ইমান আছে নি? তুমি মুরতাদ। মুসলমান দুনিয়ার সব কিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে আক্রমণ মুসলমান বরদাস্ত করতে পারে না। তাহলে শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত। ইয়াহুদি একটা রাস্তার পাশে দাঁড়াই দাঁড়াই সব সময় আবু বকরের টিটকারি করে, শুনাই শুনাই। এখন আমাদের যুগেও মানুষ কতগুণ এরকম আছে, রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন, রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন দলকানা।
আমার ভাইয়েরা দোস্ত অভাব, মাদ্রাসার ছাত্র জ্ঞানী যেতে লাগলে, আলেম জ্ঞানী যেতে লাগলে, দুইজনে মিলিয়ে একটু ফুসুর ফুসুর করে টিটকারি না করলে, তিরস্কার না করলে হাতের ফেটের বাত জমায় না। এমনি কিন্তু মুসলমান, এমনি কিন্তু কি মুসলমান। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটে, ইহুদি এটা সব সময় আবু বকরকে উত্ত্যক্ত করে, তিরস্কার করি করি, ক্রিটিসাইজ করি করি, কিন্তু আবু বকর তো আল্লাহু আকবার, নরম যে নরম, নরম যে নরম। আবু বকর তো আরহাম উম্মতি বে উম্মতি আবু বকর, নরম বাপের বেটা, তাকাইও দেখে না, শুনছিও মনে করে না, নিজের পথে নিজে চলে যায়। আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছে, এই ইহুদির বাচ্চা ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আবু বকরের শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। আজ যে আবু বকর গতির মধ্যে ব্রেক লাগাইছে, কি লাগাইছে? ব্রেক লাগাইছে, দাঁড়াইছে, এমনি হাত যে দূরা উঠছে, ঠাস করে মুখের উপরে মারছে থাপ্পড়, থাপ্পড়ের লগে এমনি 5 আঙ্গুল গালের উপরে বসে গেছে। ইহুদি থাপ্পড় খাই, ইহুদি থাপ্পড় খাই গেছে মসজিদে নববীতে, যাইয়া দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছেন। যাইয়া কয়, মুহাম্মদ, তোমার আবু বকরে আমার থাপ্পড় মারছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইয়া কয়, কার কথা কইলি? আবু বকরের কথা। তোর মনে হয় কোনান দি বুলার মনে হয় আবু বকরের ন, তোরে মনে হয় ওমরে লাগ পাইছে, তোরে মনে হয় ওমরে লাগ পাইছে। ইহুদি কয়, না না, আমি ওমরেরও চিনি, আবু বকরেরও চিনি, আমার ওমরে পায় নাই, আবু বকরে আমারে থাপড়াইছে। আমার আবু বকর তো হিচ্ছানো, বিনা কারণে কি ওরে থাপড়াইয়া মানুষ ন। আচ্ছা, তোরে যে থাপড়াইছে সাক্ষী কর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোরে থাপড়াইছে সাক্ষী কর। কয়, সাক্ষী লিখদনো, তুমি আর গাল ইনকোয়ারি করো, দেখো আবু বকরের 5টা আঙ্গুলের দাগ আমার মুখের মধ্যে বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে উঠি ইনকোয়ারি করছে বিবাদীর গাল, বাদীর গাল ইনকোয়ারি করে দেখছে আঙ্গুলের নিশান মুখের উপরে বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, ইনসাফের আদালতের জজ, ইনসাফের আদালতের জজ। এই আদালতে বেইনসাফি নাই, বেইনসাফি এই আদালতে স্বজন প্রিয়তা নাই। আমার দলের লোক হলে বিচার একরকম, অন্য দলের লোক হলে বিচার আরেক রকম। আমার ক্ষেত্রে হইলে স স, আরেকজনের ক্ষেত্রে হইলে ব ব। খুরমা খাজুর কোনটি আছে বাংলাদেশে? ব্যাগ চোর, 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজনের পাঠাইছে, কয় যাও আবু বকর যেখানে পাও ধরে নিয়ে আসো। সাহাবী এটা যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে করে নিয়ে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আবু বকর, আপনার বিরুদ্ধে মুহাম্মদী আদালতে মামলা হয়েছে, বাদী এই ইহুদি, বাদী এই ইহুদি, আপনি নাকি তার মুখের উপরে থাপ্পড় দিয়েছেন, কথা সত্য না মিথ্যা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক তো আবু বকর কি সিদ্দিক? সিদ্দিক ওই মানুষটাকে বলা হয়, সিদ্দিক ওই মানুষটাকে বলা হয় যেই মানুষটার মুখের থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা বাহির হয় নাই। আর ইসলাম গ্রহণ করার পরে ন, ইসলাম গ্রহণ করার পরে ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই মানুষটার মুখের থেকে একটা মিথ্যা বাহির হয় না, তার নাম সিদ্দিক। একটা মিথ্যাও যদি জীবনে বাহির হয়, সে সিদ্দিক হইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আবু বকর সত্য না মিথ্যা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সত্য, আমি তার মুখে থাপ্পড় দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, আপনি মুসলমান, সেই ইহুদি, তাই হইতে পারে,
কিন্তু বিনা কারণে তো আপনি তারে থাপ্পড় দিতে পারেন না। ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই, ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। তাড়াতাড়ি কারণ দর্শান, কেন তার মুখে আপনি থাপ্পড় দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিনিয়ত মসজিদে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য। সে রাস্তার পাশে দাঁড়িয়ে আমারে উত্ত্যক্ত করে, আমারে তিরস্কার করে, আমারে ক্রিটিসাইজ করে। আমি শুনছিও মনে করি না, তাকাইয়াও দেখি না, চলি যাই। আজকে যখন আমি মসজিদ থেকে নামাজ পড়ে যাইতেছিলাম, এই ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আমারে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আল্লাহরে ফকির কইছে, আমার আল্লাহর উপরে যখন আক্রমণ করছে, আমার ইমানের সাগরে জোয়ার আসে গেছে, আমার কলিজায় আগুন লাগি গেছে। আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই, নিজের অজান্তেই মুখের উপরে থাপ্পড় লাগাইয়া দিছি। কিরে ভাই, এটা ইমানই তাকাজা। এটা কি? বুকের ভিতরে যদি ইমান থাকে, তাহলে তোর বউ আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি, তোর ছেলে আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি, মেয়ে আক্রমণ করলে বরদাস্ত করতে পারবি, সম্পদের উপরে আক্রমণ হলে বরদাস্ত করতে পারবি, এমনকি তোর নিজের জানের উপরে আক্রমণ হলেও বরদাস্ত করতে পারবি। কিন্তু আল্লাহর উপরে আক্রমণ হইলে, রসুলের উপরে আক্রমণ হলে তুই বরদাস্ত করতে পারবি না, যদি সত্যিকার তোর বুকে ঈমান থাকে। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, কিসের ছাত্রলীগ, কিসের ছাত্র দল? ইমানদার, ইমানদার, ইমানদার। ইমানদার সবকিছুর উপরে কি? ইমানদার। তুই বেড়া মুসলমানের ফলা, তুই আব্দুর রহমান আব্দুর রহিমের ওরাসের থেকে জন্ম নিছ, তুই হরিশ্চন্দ্রের ওরাসে জন্ম নিস নাই, তুই আমেনা বেগম আনোয়ারা বেগমের দুধ পান করি বড় হয়েছ, তুই সীতারানীর দুধ পান করি বড় হস নাই। কিসের দল, কিসের মত? সবের আগে ইমান। নাহলে তুই গোড়া টিমের ইমানদার নেই, নাহলে তো তুই কিয়ামতের দিন তোমার নেতারে কইও তোমার হাউজে কাউসারের শরবত পান করাইতো, রসুলের সামনে যাইতে চাইতাম। হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য রসুলের সামনে তুমি হাত বাড়াইতে পারবে না। আল্লাহু আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, যদি সে আপনার আল্লাহরে ফকির বলি থাকে, তাহলে আপনার থাপ্পড় দেওয়া যথাযথ, উচিত 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 হয়েছে। কি হয়েছে? উচিত হয়েছে। যদি আপনার আল্লাহকে সে ফকির বলি থাকে, তাহলে আপনার থাপ্পড় দেওয়া ঠিক আছে। কিন্তু আপনার আল্লাহকে সে ফকির বলছে, এটা আপনার দাবিয়ে না। আমার কোর্টে বিচারের বিধান হইল আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে দাবি করবে তাকে তার দাবির পক্ষে সাক্ষ্য পেশ করতে হবে, আর যদি সাক্ষ্য পেশ করতে না পারে, তাহলে বিচারক বিবাদীর থেকে হলফ নিবে। বিবাদী হলফ করে যদি বলতে পারে, তাহলে বিবাদীর পক্ষে রায় হয়ে যাবে। এটি হলো আমার আদালতের বিচারের বিধান। আবু বকর, আপনার আল্লাহর যে ইহুদি ফকির কইছে, সাক্ষী কি? আপনি সাক্ষী দেন। বিনা সাক্ষী আমি আপনার পক্ষে রায় দিতে পারবো না। তামাশা দেখছেন? আরে আবু বকর এটাকে নবীজির জন্য আবু বকরের কি কোরবানি? আরে আমি ফরিদুদ্দিন তো নালায়েক, আমি তো জাহেল মূর্খ মানুষ। আমি জাহেল হওয়ার পরেও ওস্তাদদের থেকে কিতাবের মধ্যে টুটা ফাটা যা পড়ছি শুনছি, আজকের ফজর পর্যন্ত আবু বকরের মানাকিব বয়ান করলেও শেষ হবে না। আবু বকর চারটিখানি লোক না, আফজালুন নাস বা'দাল আম্বিয়া। ওয়ালি সিদ্দিকের রুজহানুন জালিয়ুন, ওয়ালি সিদ্দিকের রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। ১৬ লক্ষ নবী রাসূলের পরে আর যত আদম সন্তান দুনিয়াতে আসছে, এই সমস্ত আদম সন্তানদের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আদম সন্তান নবী রাসূলদের পরে সিরিয়াল নম্বর ১ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। আর আমার রসুলে কয় আবু বকর, সব ঠিক আছে, সব মানি, আমি সব বুঝি। আপনি আমার জন্য এই পর্যন্ত কি কি কোরবানি দিয়েছেন সব আমার মনে আছে, কিন্তু সাক্ষী ছাড়া তো আমি বিচার করতে পারবো না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমরা দুইজন ছিলাম, সে আর আমি, তৃতীয় কোনো ব্যক্তি তো ছিল না। সে বলছে আমি শুনছি, এখন আমি সাক্ষী কোথায় পাবো, সাক্ষী কোথার থেকে দেব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, সাক্ষী যদি আপনি দিতে না পারেন আমি তার থেকে হলফ নেব। আর ইহুদিরা হইল মিথ্যাবাদী। ইহুদিরা কি? মিথ্যাবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইহুদি এটারে জিজ্ঞাসা করলো, এই ইহুদি, তুমি মুসলমানদের খোদারে ফকির বলছনি? কয়, না না না, আমি এরকম কথা বলি নাই। আবু বকর মিথ্যা কইতেছে। কয়, আমি এরকম কথা বলি নাই। আমার বেরা দোস্ত আবাব, এই সারা দুনিয়ার ভিতরে যত মিথ্যাবাদী আছে সবচেয়ে গ্রেট মিথ্যুক হলো ইহুদি। গ্রেট মিথ্যুক কি? ইহুদি। ইহুদির মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কোনো জাতি নেই। আমার বেরা দোস্ত আহবাব, এই জন্য আমি আমার মাহফিলগুলাতে কই, মুসলমান ভুল করিয়েন না, ভুল করিয়েন না। ভারত যেরকম ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ভারত যেরকম স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, আমেরিকাও মুসলমানের বন্ধু নয়, আমেরিকাও ইসলামের বন্ধু নয়, আমেরিকাও দেশের বন্ধু নয়, স্বাধীনতার বন্ধু নয়, সার্বভৌমত্বের বন্ধু নয়। দোনো জালিম এক, দোনো জালিম এক। অতএব এদিক থেকে ঘুরি ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আলাকিলু তাকফিহিল ইশারা। এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপান না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমি আমেরিকাপন্থী হইতে চাই না, আমি লন্ডনপন্থী হইতে চাই না, তুমি আমারে মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। আজকে আমি আমার জাতিকে একটা দোয়া শিখাইয়া দিতে চাই, সেই দোয়াটা হইল, না আমেরিকা না ভারত সে হো উলফত। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। হে আল্লাহ, আমি তো ভারতপন্থী হইতে চাই না, আমি আমেরিকাপন্থীও হইতে চাই না। তুমি আমাকে ভারতের দিকে আমার গতি দিও না, আমেরিকার দিকে আমার গতি দিও না, আমারে তুমি মদিনার পাগল বানাইয়া দাও। পারতেন নয় দোয়া করতেন? ইহুদিকে আমি এরকম কথা কই না, আবু বকর মিথ্যা কথা কইতেছে। দেখছেন নি তামাশা? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর যখন হলফ করি বলছে, ইহুদি বিবাদী হলফ করি বলছে, সে মুসলমানদের খোদারে ফকির বলে নাই, এখন আমি তার পক্ষে রায় দিতে বাধ্য হব। কি রায়? আপনি তাকে যেমনিভাবে একটা থাপ্পড় দিয়েছেন, অনুরূপভাবে সে একটা থাপ্পড় আপনাকে দিয়া প্রতিশোধ নিবে, এটাই হবে আমার বিচার। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই চোখের থেকে বৃষ্টির পানির মতো পানি ঝরা আরম্ভ হয়েছে। হায় রে কপাল, আমি তো তার নির্জনে থাপ্পড় দিয়েছিলাম, কেউ দেখে নাই, আর এই ভরা মজলিসের মধ্যে ইহুদি বুঝি আমার মুখে থাপ্পড় দিবে বুঝি। আমার আল্লাহ আরশে আজিম থেকে তাকাইয়া রইছে, সব দেখতেছে। জিব্রাইলের ডাকছে, ও জিব্রাইল, তাড়াতাড়ি আয়, এক সেকেন্ড যেন দেরি না হয়, আমার বন্ধুর মুখের থেকে আবু বকরের বিরুদ্ধে বিচারের রায় যেন বাহির না হইয়া যায়, তাড়াতাড়ি আয়, আমার বন্ধুর কাছে ওহী লইয়া যা, কোরআন লইয়া যা আমার বন্ধুর কাছে, কোরআনের মাধ্যমে আমার বন্ধুরে জানা। ইহুদির বাচ্চা মিথ্যা কইতেছে, ইহুদি যে আমারে ফকির কইছে সেটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি শুনছি। আজকে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফকির। মনে আসেনি কি বুঝাইতে চাইলাম? ইমানদার সবকিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে না। যেমনি ভাবে আবু বকর পারে নাই, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আবু বকরের সৈনিকেরাও পারবে না আল্লাহর উপরে আক্রমণ। যেদিক থেকে আসে আবু বকরের সৈনিকেরা প্রতিহত করবেই করবেই, জীবন দিয়া প্রতিহত করবে ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মনে আছে না ভুলে গেছেন? পেশাবের কসলাই মুখে দে, পায়খানার কসলাই মুখে দে, পেশাব পায়খানা দোনোটারে একসাথ করি হালুয়া বানাইতে মুখের মধ্যে দে। জি, আপনারা সকলে দিছেন? আমরা দিছিনি? বড় সাহেবেরা, বৈজ্ঞানিকেরা, নাস্তিক মিয়ারা সব সাহেব দিছে। এই ছোট্ট থাকতে নিজের পেশাব নিজের পায়খানা কসলাই হালুয়া বানাই মুখে দে। এই সময়ের মধ্যে মা ডিউটি করে। মা কি করে? ডিউটি করে। ওরে 20 হাত দূরের থেকেও যদি মার নজরে পড়ে দৌড়াই আসি, বাচ্চার হাত ধরে চি চি বাবা এটা খাইও না, চি চি বাবা এটা খাইও না। সন্তানের মুখের সামনের থেকে সন্তানের হাতের টানি নিয়ে আসে, নিয়ে বাথরুমে ঢুকে সন্তানের হাতটারে ধুইয়া পরিষ্কার করে দে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে এই সময়ের মধ্যে সন্তান এইটাই বুঝার বয়স তার হয় নাই, কিন্তু তারপরেও মাঝে অখাদ্য কুখাদ্য তার মুখের থেকে টানি নিয়ে আসলো, এইটার একটা এফেক্ট সন্তানের উপরে পড়ে। ওরে 60 বছর বয়সেও এই সন্তান মুখের মধ্যে কোনো অখাদ্য মুখে নিবে না, কোনো কুখাদ্য মুখে নিবে না, কারণ মা তারে শিক্ষা দিয়া দিছে। তার বয়স হওয়া লাগবে না, তার বুঝ হওয়া লাগবে না, ফেটের ভিতরে কি তার বুঝও ছিল নি? আমার বেইরা দোস্ত আহবাব, 2 বছর বয়সের একটা সন্তান থের থের করি করি হাঁটে, থের থের করি করি কি করে? হাঁটে। হাঁটতে হাঁটতে পেশাব করে, দাঁড়াই দাঁড়াই পেশাব করে। মা আস্তে করিয়া সেই কাঁধের উপরে হাত দিয়া কয়, বাবারে বসো বসো বসো, বসি পেশাব করো। আমরা মুসলমান, আমরা দাঁড়াই পেশাব করি না, কোনো সময় দাঁড়াই পেশাব করিও না, বসি পেশাব করো। সন্তানের এখনো মায়ের এই শিক্ষা বুঝার মতো বয়স হয় নাই, কিন্তু আল্লাহর কুদরতে মায়ের এই শিক্ষার একটা এফেক্ট সন্তানের উপরে পড়ে। এইভাবে 4 বছর 5 বছর পর্যন্ত মা যদি এই আমল করতে থাকে, এই সন্তান যখন 25 বছর হবে ভুলেও কোনোদিন রাস্তার পাশে দাঁড়াইয়া প্যান্টের চেইন খুলি ওয়াশিং মেশিন ও ওয়াটার মেশিন চালাবে না। মায়ের শিক্ষা, মায়ের কোল হলো সন্তানের প্রথম পাঠশালা। আমার বেইরা দোস্ত আহবাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেছে মিনার মানহারে কুরবানি দেওয়ার জন্য। উপর করে শোয়াইছে কলিজার টুকরা সন্তানেরে, এখন গর্দানার উপরে ছুরি চালাবে। এই টাইমের মধ্যে ইসমাইলে কয়, আব্বা একটা কাজ করেন, আমার হাত পাগুলাকে একটা রশি দিয়ে একটু ভালো করে বাঁধেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এইটা কি কারবার রে বাবা? আমি স্বপ্নে দেখছি, স্বপ্নের মধ্যে আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। এটা তো আমি তোমারে জানাইছিলাম, তুমি তো সম্মতি প্রকাশ করছো, তুমি তো ধৈর্যশীলদের থেকে তোমাকে পাবো, এটা তুমি আমাকে বলছো। তাহলে তুমি যদি সম্মত হও তাহলে বানতে হবে কেন? বান্দা লাগে তো জোর করেই জবাই করতে গেলে, বানতে হবে কেন? ইসমাঈল আলাইহিস সালামকে আব্বা ঘটনা এইটা নো। কয় কি? কয় যে আমিও তো মানুষ, যখন আপনি আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন আমি তো একটু একটু ব্যথা পাবো, আর এই ব্যথার চোটে আমি একটু নড়াচড়া করবো, লাফালাফি করবো, সাইডা সাইডি করবো। এই সাইডা সাইডির ভিতর দিয়া অনিচ্ছাকৃতভাবে অজান্তে আমার পাওটা যদি আপনার গায়ে লাগে, আপনি তো আব্বা, আমি সন্তান, এখন আমার পাও আপনার গায়ে লাগলে তো আমার বেয়াদবি হয়ে যাবে। আর এই অনাকাঙ্ক্ষিত বেয়াদবির কারণে আল্লাহ পাক আমার এত বড় কোরবানিটা কবুল নাও করতে পারে। ना मकतब की करामत थी न फैज़ान नबूवत था, न मकतब की करामत थी न फैज़ान नबूवत था, सिखाया किसने इस्माइल को आदा बेफरजंदी। ও ভাইরা দোস্ত বাপ, বর্তমানের পোলারা বাপের মর্যাদা বুঝে না, বাপের সম্মান বুঝে না, বাপের মাঝখানে শোয়াই খাটের চতুর্দিকে দিয়ে পেট্রোল ঢালি আগুন লাগাইয়া, হ্যাঁ বাপের বুকের উপরে পিস্তল ধরে। আমার ভাইয়েরা, বাপ হসপিটালে মারা গেছে, বাপ হসপিটালে মারা গেছে, এখন ডাক্তারে ফোন করছে আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বারে নিয়ে যান, দাফন করেন। ছেলে কয় আমার আব্বারে এই মুহূর্তে আমরা আনতে পারবো না, আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, তারা আমার আব্বারে দাফন করুক। আমার ভাইয়েরা দোস্ত আবাব, কারণটা কি? ওই সন্তান মায়ের কোলে এই শিক্ষা পায় নাই বাপের মর্যাদা কি, বাপের সম্মান কি, এই শিক্ষা পায় নাই। ওই ইসমাঈল
ইসলাম 7 বছরের বাচ্চা ইসমাইল বুঝছিল আমার পাও যদি আমার আব্বার গায়ের সাথে লাগে তাহলে আমার বেয়াদবি হবে। এই শিক্ষা ইসমাইল কোথায় পাইল? ওই ইসমাইলের মা হযরতে হাজেরা আলাইহিস সালামের কোলে। আমার ভাইরা দোস্ত বাপ, যদি সন্তানদেরকে চরিত্রবান বানাতে চান, যদি পারিবারিক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, সামাজিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, যদি রাষ্ট্রীয় নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, এখন যেই বাচ্চাগুলোর বয়স 5 বছর 6 বছর 7 বছর আছে, এগুলার পিছনে ডিউটি করেন। 1 নম্বরে ডিউটি করবেন মা, 1 নম্বরে ডিউটি করবেন মা। মার যতটুকু কর্তব্য অতটুকু সন্তানের পিছনে ব্যয় করবেন সন্তানটাকে চরিত্রবান বানানোর জন্য। 2 নম্বরে ডিউটি করবেন বাপে। 2 নম্বরে ডিউটি করবেন বাপে। কি ডিউটি করবেন? ছোট্ট একটা কথা কই শেষ। বাপে কি ডিউটি করবেন? আমার ভাইয়েরা দোস্ত বাপ, আমাদের দেশে শিক্ষার 2টা ধারা প্রচলিত আছে, একটা হলো অ্যারাবিক আর একটা হলো জেনারেল। মা কথা কয় না? একটা হলো মাদ্রাসা আর একটা হলো কলেজ ইউনিভার্সিটি, ঠিক না বেঠিক কোন? একটা হলো মাদ্রাসা আর একটা কলেজ ইউনিভার্সিটি। আমার একটু আপনারা মেহরবানি করে বুঝাই বলেন না, এই যে একটু আগে কইলাম হসপিটাল থেকে বাপের লাশ গ্রহণ করতে অস্বীকৃতি জানাইলো, যে অস্বীকৃতি জানাইলো ওনারা জেনারেলের প্রোডাক্ট না অ্যারাবিকের প্রোডাক্ট? হ্যাঁ, বেগুনে কননি। হ্যাঁ, আচ্ছা আরেকজন কই মনে কষ্ট নেবেন নি কোনো? বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে নি? বৃদ্ধাশ্রম ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়, বরিশালে, রাজশাহীতে, সিলেটে বৃদ্ধাশ্রম আসেনি? এই বৃদ্ধাশ্রমগুলোতে যুবক যুবতী অগল থাকে। কোন থাকে? বুড়ারা থাকে। বুড়ারা মানে মা বাপ অগল। কি মা বাপ অগল? তা আপনারা এখানে সারা বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, এই সমস্ত বৃদ্ধাশ্রমের মধ্যে যত মা বাপ আছে, এই মা বাপ গুণ কার্গো মা বাপ। কাদের মা বাপ? জেনারেলদের না অ্যারাবিকদের? হ্যাঁ, একটা অ্যারাবিকের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, আমার মতো একটা লম্বা কুর্তাওয়ালার মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, একজন আলেমের মা বাপ যদি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, ফরিদুদ্দিন মাইকে কথা বলা ছাড়ি দিবে, আর কথা বলবে না। আমার বেইরা দোস্ত বাপ, আলেমেরা বাপের মারে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বরং আলেমেরা আব্বা ঘুমানোর সময় আব্বার মাথার মধ্যে তৈল মালিশ করি দে, আব্বার পাওগুলা টিভি দে, মা বাপের পরিধানের কাপড় চোপড়গুলা ময়লা হইলে আলেমেরা বউয়ের দিকে তাকাই থাকে না, আলেমেরা নিজে যাইয়া মা বাপের কাপড়গুলা ধুইয়া দে। জি আমার বেইরা দোস্ত বাপ, এরপরে আরো বুঝাইতে হইব নি আল্লাহু আকবার। পারিবারিক শান্তি কেমনে ফিরিয়ে আসবে? সামাজিক শৃঙ্খলা কেমনে ফিরিয়ে আসবে? রাষ্ট্রীয় নিরাপত্তা। এই রাষ্ট্রীয় নিরাপত্তা কইতাম নি? বাংলাদেশের জেলা কোয়ান? 64 জেলায় 64টা ফৌজদারি কোর্ট আসেনি? 64 জেলায় 64টা ফৌজদারি কোর্ট আসেনি? এই ফৌজদারি কোর্ট এখানে প্রতিনিয়ত ক্রাইমের মামলাও নি। চুরির মামলা, ডাকাতির মামলা, হাইজ্যাকের মামলা, রাহাজানির মামলা, খুনের মামলা, ধর্ষণের মামলা, লুটতরাজের মামলা, দুর্নীতির মামলা, মদের মামলা, জুয়ার মামলা, প্রতিনিয়ত এই মামলাগুলা হইতেছে কিনা? কোনো বাপের বেটা যদি থাকেন বাংলাদেশে কোনো বাপের বেটা যদি থাকেন, আমাকে একটু বলেন 2025 সালের নভেম্বর মাস, এখন তো ডিসেম্বর সালের তার আগের মাস নভেম্বর, কয়দিনে গেছে? নভেম্বর মাস কয়দিনে গেছে? 30 দিনেতে হয় মার্চ সেপ্টেম্বর, 30 দিনেতে হয় মার্চ সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল আর জুন নভেম্বর, 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বর্ষরে। আর যত মাস হয় 31 দিনে, জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। তাহলে 2025 সালের নভেম্বর মাস কত দিনে গেল? 30 দিনে। এমন কোনো বাপের বেটা আসেননি? একটু কোমরে গামছা বাঁধেন। বাংলাদেশের 64 জেলার 64টা ফৌজদারি কোর্টে নভেম্বর মাসের 30 দিনে যতগুলা ক্রাইমের মামলা হয়েছে, অপরাধের মামলা হয়েছে, প্রত্যেকটা মামলার এক বা একাধিক বিবাদী আছে, আসামি আছে, অপরাধী আছে, আছে না নাই? বাংলাদেশের
64 জেলার 64টা ফৌজদারি কোর্টে 2025 সালের নভেম্বর মাসের 30 দিনে যেই অপরাধের মামলাগুলা হয়েছে, এই মামলাগুলার যারা আসামি বিবাদী আছে এদের মধ্যে শতকরা কয়জন আলেম আছে? আমার একটু পরিসংখ্যান করে দেখান। না বুঝে না লাগে, নিজের বেলায় আইলে এবারে অঙ্ক বুঝে। হ্যাঁ, আপনারা হুজুররা মাতেন কা, জেনারেলরা কহ বুকে হাত দিয়া। এই কতলে কসে না কর দায়েম মালে কসে না খর দায়েম, কতলে কসে না কর দায়েম মালে কসে না খর দায়েম, জুরমম হামি নাস্তে জুরমম হামি নাস্তে, ভুলে গেছি কয় না কে হয়। কতলে কসে না কর দায়েম মালে কসে না খর দায়েম, জুরমম হামি নাস্তে কে মন আশেকে উ গস্তায়েম। আলেমেরা কাউরে খুন করে না, আলেমেরা দেশের সম্পদ আত্মসাৎ করে না, আলেমেরা আরেকজনের হক মারি খায় না। আলেমদের অপরাধ হলো শুধু আল্লাহর কথা কেন কয়, রাসূলের কথা কেন কয়, এটাই হলো আলেমদের অপরাধ। আমার ভাইয়েরা দোস্ত বাপ, আজকে সারা বাংলাদেশের 64 জেলার 64 ফৌজদারি কোর্টে যত আসামি মামলা হইতেছে আসামির বিরুদ্ধে, নভেম্বর মাসেরটা একটু হিসাব করে দেখেন শতকরা কত পার্সেন্ট আলেম আছে? আরে আচ্ছা, আপনারা না কর নাই, দড়ি নিলাম 75%। হ্যাঁ, আলেম দোস্ত 60%, 50%, 20%। আচ্ছা, একেবারে তর্কের খাতিরে 5% ধরলাম। কয় পার্সেন্ট? তর্কের খাতিরে ধরলাম। যদি 5% অপরাধী আমার মাদ্রাসার প্রোডাক্ট হইয়া থাকে, অ্যারাবিকের প্রোডাক্ট, তাহলে বাকি 95% প্রোডাক্ট কাদের? জেনারেলের। কাদের? জেনারেলের। আমি বলবো এবার গতি পরিবর্তন করেন, ও 95% অ্যারাবিকের দিকে ঘুরান, দেখবেন দিনে দিনে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, দেশে চোর ডাকাত হাইজেকারা লুটতরাজ থাকবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুমাল কালেকশন রয়ে গেছে তো সবাই একটু পকেটে হাত দেন না। মাদ্রাসার ছাত্ররা কই? যে যা পারেন